আগে তো পাস পারতাম না, রিসিভ করতে পারতাম না ভালো করে, এখন সব ক্লিয়ার করে ফেলতেছি আস্তে আস্তে। উন্নত মানের বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাবই তো এটা, এখানে ফ্যাসিলিটি তো ভালোই থাকবে। আগে যেখানে প্র্যাকটিস করতাম এখান থেকে এখানে অনেক বেশি আর কি ফ্যাসিলিটি, যে এখানে আলাদা ফিজিও আছে, আমাদের কোনো আঘাত লাগলে ব্যথা পাইলে ফিজিও তিনি সঙ্গে সঙ্গে আসেন, কোচ আছেন তিনি সুন্দরভাবে আমাদের শেখাচ্ছেন, নিপু স্যার আসিফ স্যাররা তাদের আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝাই দিচ্ছে যেন আমরা ফিউচারে ভালো করি, একদিন ইনশাআল্লাহ বসুন্ধরা মেন টিমের হয়ে আমরা খেলবো, তো এটাই আর কি। হ্যাঁ, আগে আমি ডিফেন্স খেলতাম, এখন আস্তে আস্তে উপরে উঠছি। আমি ডিফেন্স খেলি, এখন আস্তে আস্তে মিডফিল্ডে খেলতেছি। না, সমস্যা হয় না, কারণ কোচরা খুব হার্ড ওয়ার্ক প্র্যাকটিস দেয়, ওই হার্ড ওয়ার্কের জন্য আমাদের গরম লাগে না। আর ওরা অলসো টেক কেয়ার করে আমাদেরকে, আইস দেয়, সব কিছু দেয়, সো ভালো। দারুণ ব্যাপার, অনেক চ্যালেঞ্জিং এই জন্য যে এটা তো নন রেসিডেন্সিয়াল একাডেমি, সপ্তাহে 3 দিন ট্রেনিং, সো ওদেরকে একটা রিদমে রাখাটা একটু চ্যালেঞ্জিং। আর কিছু প্লেয়ার রেগুলার আসে, কিছু প্লেয়ার খুব মাঝে মাঝেই অফ হয়ে যায়, মানে দেখা যায় যে ওর ব্যক্তিগত কাজ থাকে, সো ওই জায়গাগুলোয় আমরা আরেকটু রেস্ট্রিক্টেড হওয়ার চেষ্টা করছি। বেশ কিছু চ্যালেঞ্জ আছে, বিভিন্ন মিক্সড অ্যাবিলিটির প্লেয়ার আছে, সেগুলোকে হ্যান্ডেল করতে হচ্ছে, বাট টোটাল ব্যাপারটা এনজয়েবল। আলহামদুলিল্লাহ, প্রথম ব্যাপার হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু নিউ অ্যাডমিশন আছে, এটা দেশের ফুটবল যে পজিটিভলি মুভ করছে তারই একটা সাইন আমি মনে করি। আর বসুন্ধরা কিংস কিন্তু বাংলাদেশের ফুটবলে গত 5-6 বছর ধরে দারুণভাবে দেশের ফুটবলকে প্রমোট করছে, কন্ট্রিবিউট করছে। একাডেমি কালচারে বসুন্ধরা যখন থেকে শুরু করেছে তখন থেকেই বিভিন্ন শ্রেণীর ফ্যামিলির বিভিন্ন লেভেলের থেকে প্লেয়ার আসছে, যেটা খুব পজিটিভ একটা ব্যাপার। প্রথম ব্যাপার হচ্ছে ইউরোপের একাডেমিগুলো 4 কর্নার মডেল ফলো করে, যেই 4 কর্নার মডেলটা আমরা আমাদের একাডেমি প্লেয়ারদেরকে ইন্ট্রোডিউস করে দিই অলওয়েজ, শুরুতেই যারা আসে আমাদের প্লেয়াররা জানে 4 কর্নার মডেলটাই আমরা অনুসরণ করছি, এবং আমাদের প্রতিটা ট্রেনিং সেশন 4 কর্নার বেসকে মাথায় রেখেই করছি। যে 52 জন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে বংশোদ্ভূত ন্যাশনাল টিমের উদ্দেশ্যে বা এজ গ্রুপে খেলার উদ্দেশ্যে ওরা এসেছিল, ট্রায়াল দিয়েছে, এটা নিঃসন্দেহে একটা দারুণ ব্যাপার। আমার কাছে মনে হয় যে এখন আমাদের প্ল্যাটফর্মটা অনেক বড় হয়েছে, ন্যাশনাল টিম এজ লেভেল বা মেইন টিমের জন্য আমাদের প্ল্যাটফর্মটা এখন অনেক বড় হয়েছে। আমাদের এখন চোখ রাখতে হবে পুরো পৃথিবীতেই আমাদের দেশীয় প্লেয়াররা কোথায় কী খেলছে, এবং এটা গ্রেট অপরচুনিটি ফর দ্য মেইন টিম কোচিং স্টাফ অথবা যেই এজ গ্রুপ টিম কোচ, তাদের অপশনগুলো বেড়ে যাচ্ছে, এবং এটা টোটাল ফুটবলকে আরও উৎসাহিত করছে, দেশের ফুটবলকে উৎসাহিত করছে। ইন্টারন্যাশনালি যারা বিভিন্ন জায়গায় আছে, মাত্র 52 জন এসছে, হয়তো ভবিষ্যতে আরও 500-1000ও আসবে ইনশাল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.